আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকে রেসিপি নাস্তা রেসিপি। এই নাস্তা রেসিপি খেতেও অপূর্ব ও এত স্বাদ রেসিপির বন্ধুরা, এইভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন, খেতে দারুণ। তো বন্ধুরা চলুন কিভাবে আমি নাস্তা রেসিপিটা তৈরি করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল, আর নিয়ে নিয়েছি লঙ্কা, আদা, আর দেখতেই পাচ্ছেন আমি ডালটাকে কিভাবে সিদ্ধ করে নিয়েছি এইভাবে। তো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন, আবার মিক্সারে বেটে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আটা, নিয়ে নিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি। আটা যদি 500 গ্রাম হয় তাহলে আপনারা ময়দা নেবেন 250 গ্রাম, মানে আটার অর্ধেক নিতেই হবে। তো বন্ধুরা এইভাবে তৈরি করবেন, খেতে অপূর্ব লাগবে। তো এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে 1 চামচ চিনিও দিতে পারেন, আমি দিলাম না। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এরপরে আমি আটা আর ময়দা, তেল, লবণ সবগুলো একসঙ্গে ভালো করে আমি কিছুক্ষণ মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে আটা মাখি সেইভাবে আমি মেখে নিচ্ছি। এরপর মেখে নেওয়ার পর আমি আবারও 1 চামচ সাদা তেল লাগিয়ে নিচ্ছি। সাদা তেলটা লাগিয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন, সাদা তেলটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঢাকা রেখে দিচ্ছি। এরপরে আমি ডালটাকে আমি গুঁড়ো করে নেব। আমি শিলেই এটা গুঁড়ো করে নেব, আপনারা চাইলে মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন। তো শিলে গুঁড়ো করে নিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা তো নিশ্চয়ই জানেন বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন আমি শিলে এটাকে গুঁড়ো করে নিয়েছি। একেবারে মোলায়েম করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটুখানি আমি ফ্রাই করে নেব। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আমরা একটু অন্যরকম করে এই নাস্তাটা তৈরি করে নেব। এরপরে আমি 1 চিমটি মতো হিং দিয়ে দিচ্ছি। হিংটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যেই বেটে রাখা ডালের গুঁড়োটা আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা ডালের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটা 2 মিনিট এটা ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভেজে নিলে হবে না, তো বেশিক্ষণ ভাজবো না বন্ধুরা। এখানে 2 মিনিট মতো ভেজে নিতে হবে, শুধুমাত্র ঝুরঝুরে হবে। তো সেইভাবে আমি এটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এরপরে আমি এটা নামিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আটা মাখাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। একবার আমি আর একটু মথে নেব, মানে 5-7 সেকেন্ড মতো মথে নিচ্ছি। দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। তো এরপর আমি সবগুলোই লেচি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর আমি গোল গোল করে নেব, নিয়ে আমি বাটির মতো তৈরি করে নেব। এটা তো সকলেই কম বেশি তৈরি করে নিতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমি হাতে একটু ময়দা বা আটা নিয়ে এইভাবে বাটিটা তৈরি করে নিতে হবে। তো তৈরি করে নেওয়ার পর 1 বাটি মতো এইভাবে, মানে আটার যে বাটিটা তৈরি করে নিচ্ছি সেই বাটিতে আমি ডালের পুরটা ঠাস করে ভরে নিচ্ছি। ঠাসা ঠাসা করে ভরে নিতে হবে। তো আপনাদের পছন্দ মতো। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মুখটাকে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর আমি লুচির মতো বেলে নেব। এরপরে আমি চলে যাব রান্নায়। তো বন্ধুরা এখানে পরিমাণ মতো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিতে হবে। তো গরম করে নেওয়ার পর আমি এখানে একটি লুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আপনারা এই নাস্তাটা তৈরি করবেন, খেতে অসাধারণ লাগে। আর এইভাবে ডালের পুরটা ভেজে নিয়ে এইভাবে তৈরি করে নেবেন এই নাস্তাটা।
দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো বন্ধুরা একটু অন্য রকমের, তো খেতেও অসাধারণ। আমরা শুধু ডালটাকে আদা লঙ্কা লবণ দিয়ে আমরা গুঁড়ো করে নিয়েই আমরা পুরটাকে দিয়ে দিই, দিয়ে আমরা বেলেই আমরা ভেজে নিই। এটা ওটাও তৈরি করা হয়, আমরা সবসময় বাড়িতে তৈরি করে নিই। তো একটু হিং দিয়ে আমি ভেজে নিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি, খেতেও অপূর্ব হয়। তো বন্ধুরা আপনারা এইভাবেই তৈরি করে নেবেন। আর এইভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বাকিগুলোও একইভাবে ভেজে নেব। ও নাস্তাটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে আমি সবগুলোই ভেজে নেব, এই যে দেখুন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।